বাংলাদেশের শরিয়াতি আইন চালুর দাবি, বাংলাদেশের শরিয়াতি আইন চালুর দাবি করেছে এই হেফাজতে ইসলাম। তারপর সংবিধান বদলের দাবি জানিয়ে দেয় তারা, তার বদলে শরিয়াতি আইন চলবে। নিশ্চয়ই আপনারা জানেন যে শরিয়াতি আইনে ঠিক কি কি চলতে পারে। আসসালামু আলাইকুম সবাইকে, আমি সুলাইমান হোসেন আছি আপনাদের সাথে। তো আজকের যে ভিডিও টপিক সেটা হচ্ছে যে ময়ূক রঞ্জন ঘোষ বা রিপাবলিক বাংলা। এর আগেও আমি একটা ভিডিও বানিয়েছিলাম তাদেরকে নিয়ে, বেশ সাড়া পড়েছে সেখানে। রিপাবলিক বাংলা এমন একটি ইউটিউব চ্যানেল যেখানে আপনি দেখবেন যে কলকাতা বা ভারতবর্ষের যদি কোনো ভিডিও তারা সেখানে আপলোড করে তাহলে 200 থেকে 300 ভিউজ। দেন সেম ভিডিওটাই যখন বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশ ইস্যুতে, বাংলাদেশ যে কোনো ইস্যুতে যখন তারা সেম ভিডিওটাই ক্রিয়েট করে আপনার 10 থেকে 12 মিলিয়ন বা মিলিয়ন মিলিয়ন ভিউজ বলা যায়। বাংলাদেশ টপিকে যদি উল্টাপাল্টা টপিক নিয়ে যদি ভিডিও বানিয়ে সেখানে নেগেটিভ হোক বা পজিটিভ, সেখানে যদি মিলিয়ন মিলিয়ন ভিউজ তারা পায়, তাহলে কেন শুধু শুধু ভারতবর্ষের পেছনে পড়ে থাকবে? তারা তো শুধু শরীরেই ইন্ডিয়াতে আছে, মন প্রাণ সবকিছুই বাংলাদেশে রয়ে গেছে আর কি। বলতে চাই ভাই, যারা জামাত প্রভাবিত ভাই রয়েছে না, যাদের এই বিপ্লব করছো না, ভারত যদি চায় একটা সেকেন্ড লাগবে। এই যে ময়ূক রঞ্জন ঘোষ যিনি আছেন, মিনমিনে সাংবাদিক, যাকে আপনারা হকার সাংবাদিক বা মলম বিক্রেতা উপাধিতে ভূষিত করেছেন, আমার মনে হয় কি ওনার হচ্ছে খেয়ে দিয়ে আর কোনো কাজই নেই, শুধু বাংলাদেশকে ঘুমানোর আগেও মনে হয় বাংলাদেশ নিয়ে রিসার্চ করে আর কি। উনি যে বাংলাদেশ নিয়ে কি ভিডিও বানানো যায় বা বাংলাদেশে কি ইস্যু চলছে বর্তমানে, জাস্ট ভিউজের জন্য আপনি ওইগুলো মানে উল্টাপাল্টা টপিক নিয়ে ভিডিও বানাবেন, ইটস ওকে। কিছুদিন যাবতই রিপাবলিক বাংলার মানে নিউজগুলো আমিও নিজেও দেখছি, এখন শুধুমাত্র ভিউজ বাড়ানোর জন্য অপপ্রচার চালানো হচ্ছে। এই অপপ্রচারটা বন্ধ করুন। আপনি ভিউজের জন্য উল্টাপাল্টা থাম্বনেল, ক্লিকবেট থাম্বনেল বা দু একটা কথা বলে দেন, ওকে ফাইন, কিন্তু এখন উনি যে লেভেলে চলে গেছে এটা হচ্ছে একদম খুবই বাজে অবস্থা। আমি কালকে যা দেখলাম, আমি যদি আপনাদেরকে একটা ভিডিও দেখাই যে জবাব চাই বাংলা, জবাব চাই বাংলা, একদম জবাব চেয়ে একদম খেয়ে দিয়েছে। এই যে দেখুন, একদম ভিউজ নেই বললেই চলে। এই যে মাত্র 200 ভিউ, 300 ভিউজ, ঠিক আছে, এই যে 318 ভিউজ, 164 ভিউজ, এরকম। এখন দেখছি ময়ূক রঞ্জন ঘোষের সাথে সাথে যে আরো কিছু প্রেজেন্টার আছে, তারাও পাগল হয়ে গেছে। তারাও কেন জানি মলম বিক্রেতা স্টাইলেই নিউজ পড়ছে। আমি জানি না এটা কি আগে থেকে কিনা, যদিও ভারতবর্ষের নিউজগুলো সবসময় একটু লাউডলি পড়া হয়। লাউডলি পড়ার মধ্যে আর মলম বিক্রয়ের মধ্যে অনেক তফাৎ। আর কোনটা হকারি আর কোনটা নিউজ প্রেজেন্টিং সেটা তো আপনার ভালো করে জানার কথা মেবি। টাইটেল: কলকাতায় পুলিশ কর্মীর রহস্যজনক মৃত্যু, এবং সেখানে ভিউজ এসেছে মাত্র 652টি। হ্যাঁ, এটা 7 ঘন্টা আগে আপলোড করা। হ্যাঁ, জালের টিএমসি নেত্রীর দেশদ্রোহী স্বামী, এখানে ভিউজ এসেছে 827টা। ঠিক সেম এইটার 7 ঘন্টা আগে যে আরেকটা ভিডিও আপলোড করা হয়েছে সেটা হচ্ছে চিন্ময় প্রভুর মুক্তির দাবি শেখ হাসিনার। এই ভিডিওতে দেখেন 800 থেকে 7000 হয়ে গেছে। হ্যাঁ, সেম টাইমে আপলোড করা ভিডিওগুলো। মানে এটা তো একটা জাস্ট টাইটেল দেখালাম। আর সবচেয়ে দাদার একটু খারাপ লাগছে, আসলে দিদি চলে গেছে, খারাপ লাগারই কথা। নেগেটিভ নিউজের মাধ্যমে যে ভিউ তোলা যায় সেটা কিন্তু আজকের দিনে রিপাবলিক বাংলা করে দেখাচ্ছে, এবং এখান থেকে কিন্তু বাংলাদেশের মানুষকে সরে আসলেই রিপাবলিক বাংলা বা এবিপি আনন্দের মতো এখানকার যেসব একটু শুনুন, তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। আসলে ভারতবর্ষে বা কলকাতায় এই যে রিপাবলিক বাংলা মিনমিনে চ্যানেল, যেটা রিপাবলিক বাংলা বা হকার সাংবাদিক যাকে আপনারা উপাধি দিয়েছেন, ময়ূক রঞ্জন বাংলা বারবার আপনারা বাংলাদেশের মানুষ প্রচুর পরিমাণে দেখেন, এবং কেন দেখেন সেটা কিন্তু আমরাও ভারতে থেকে অনেকে ঠিকমতো ভাবতে পারি না। কারণ পয়েন্ট টু বি নোটেড, রিপাবলিক বাংলার ভারতের কিন্তু দর্শক বেসটা ঠিক এতটা নেই যতটা বাংলাদেশে এই মুহূর্তে তৈরি হয়েছে। এবং রিপাবলিক বাংলার যে ফ্যান বেসটা বা দর্শক বেসটা যেটা তৈরি হয়েছে সেটা কিন্তু ভারতে এতটাও নেই যতটা বাংলাদেশে। শেখ হাসিনা সরকার যখন পতন হয় তখনও বিভিন্ন উল্টাপাল্টা টপিক নিয়ে ভিডিও বানিয়েছে রিপাবলিক বাংলা। এরপর মাঝখানে যখন অন্তর্বর্তীকালীন সরকার যখন গঠন করা হয় তখনও মোহাম্মদ ইউনুস বলে চেঁচিয়ে একদম ফাটিয়ে দিয়েছেন। যখন কোনো টপিক নেই ভিডিও করার জন্য, কোনো ইস্যু চলছে না বাংলাদেশে, ঠিক তখনই উনি একটা টপিক বানিয়ে ফেললেন। সেটা হচ্ছে এই চট্টগ্রামটা সমস্ত দিক থেকে খুব ইম্পর্টেন্ট। চট্টগ্রামটা যদি ভারতবর্ষে চলে এসে ফায়দা হবে তাদের, এটা বোঝানোর চেষ্টা করছিল আর কি, যে এই চট্টগ্রামটা সব দিকেই
সব দিক থেকেই ভারতের প্রবলেম ক্রিয়েট করছে। মানে এইটাই প্রমাণ করে যে মানুষটা কতটা ফালতু নিউজ ক্রিয়েট করতে পারে। বর্তমান যেটা চলছে চিন্ময় প্রভু ইস্যু, হিন্দুত্বের যে একটা বিষয় চলছে, এটা তো উনি আসলে খুবই গরম একটা খবর পেয়ে গেছেন, খুবই গরম একটা খবর পেয়ে গেছেন। আসলে এরপর আর কোনো টপিকের প্রয়োজন হয় না, হয় না একটা আসলে আমরা ওই যে ডাইন মারা যেটাকে বলি আর কি, মাঝে মাঝে এমন কিছু ইনকাম হয়ে যায় না, যে ধরেন যে এক মাসে যে ইনকাম করলো সারা বছরের ইনকাম হয়ে গেছে। সো এই যে এই ইস্যুটাতে আমার মনে হচ্ছে যে সারা বছর না, কয়েক বছরের ইনকাম ময়ূকরঞ্জন ঘোষ করে নেবে। সো এই ভিডিওগুলো যে দেখায় উনি, এই ভিডিওগুলো অনেক আগের এবং কোনো ভিডিওই বর্তমান ইস্যুতে মিল নেই। কেন বামপন্থী বা যারা এখন অব্দি woke লিবারাল তারা এই কথাগুলো বলছেন না? বাংলাদেশে মূর্তি যে ভাঙা হচ্ছে, ভারত সরকার যে মিথ্যা কথা বলছে না, বিগ্রহ ভাঙা হচ্ছে, পুজোর মণ্ডপ তছনছ করে দেওয়া হচ্ছে, আমি ক্ষমা প্রার্থী সেই সমস্ত সনাতনীদের কাছে। আর কোন সময় কে কি বলেছিল সেই ভিডিওগুলো উনি কষ্ট করে কালেক্ট করেন এবং দর্শকদের সামনে প্রেজেন্ট করেন এবং বলেন এই যে দেখুন বর্তমানে বাংলাদেশে কি হচ্ছে। এগুলো কিন্তু উনি এভাবে প্রেজেন্ট করে আর কি। উনি যখন বেশিরভাগ নিউজ যখন করে আমি দেখলাম যে প্রমাণ দিতে পারে না আর কি, সাথে সাথে প্রমাণ দিতে পারে না যে এই ভিডিওটা আজকের বা এই ভিডিওটা অমুক জায়গার তমুক জায়গার, এটা বলতে পারে না। কারণ উনি যেখান থেকে মন চায় সেখান থেকে একটা ভিডিও নিয়ে, বা কয়েক বছর আগের হোক বা 1985 সালের হোক, সমস্যা নেই, ওইটা নিয়েও চলে আসবে, এনে বলবে যে এই যে দেখুন বাঙালিরা হিন্দুদেরকে ধ্বংস করছে। এই সেই নেগেটিভিটি ছড়িয়েও যে ভিউজ আনা যায় বা একটা শীর্ষস্থানীয় পর্যায়ে থাকা যায় ইউটিউবে, সেটা একদম করে দেখিয়েছে আমাদের ময়ূকরঞ্জন ঘোষ বা রিপাবলিক বাংলা চ্যানেল। এই যে এইটা কিন্তু একটা রেকর্ড। সো যদি ওয়ার্ল্ড রেকর্ড বা যেটাকে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড যেটাকে বলা হয়, ফেক নিউজের জন্য কাউকে যদি নাম লেখানোর যদি পসিবিলিটি থাকে, সো ওইখানে ময়ূকরঞ্জন ঘোষ সবার প্রথমে থাকবে। আই হোপ দ্যাট। এটা কিন্তু বাস্তব কথা। এমন পর্যায়ে চলে গেছে বর্তমানে আপনার, এখন আমি কালকে কয়েকটা নিউজ দেখেছিলাম, তার জবাব চাই বাংলাও দেখেছিলাম। একটা মিথ্যা নিউজকে যে জোর দিয়ে এত সিরিয়াসনেস নিয়ে, এত সিরিয়াসলি নিয়ে, এত সুন্দর করে ফুটিয়ে তোলা যায় একটা ফেক নিউজ, যেটা আপনি দেখলে আপনি বিশ্বাস করতে বাধ্য। এবং আমি কালকে যখন আমি আধা ঘন্টা তাদের চ্যানেলে ভিডিওগুলো দেখেছিলাম এবং আমি জবাব চাই বাংলাটাও দেখেছিলাম, তার একটা শো চলে মেবি। সো ওইখানে আমি যখন ভিডিওটা দেখছি, আমি অ্যাজ এ মুসলিম তবুও আমার মনে হচ্ছে কিরে ভাই, আসলেই তো হিন্দুদের সাথে অবিচার করা হচ্ছে। কিন্তু যখনই ওই ভিডিওগুলো একটু রিসার্চ করলাম আর কি, যখন একটু ওইগুলো ঘাটাঘাটি করলাম, যখন দেখলাম একটু ভালো করে, যখন দেখলাম যে অনেক ভিডিওগুলোই 5ই আগস্টের পর, যখন শেখ হাসিনার সরকার, আওয়ামী লীগ সরকার যখন পতন হয়, তখন এরপর আপনারা জানেন বেশ কিছু হামলা হয়, অনেক হিন্দু বা মুসলিম ভেদাভেদ না রেখে হামলা হয়। সো বিভিন্ন ভিডিও ওইখান থেকেও নেওয়া, ভাবতে পারছেন একবার, ওইখান থেকেও ভিডিও নিয়ে তারা প্রেজেন্ট করছে যে এখন শুধু চিন্ময় দাসকেই তারা গ্রেপ্তার করেই ক্ষান্ত হননি, এখন তারা সরাসরি এইটা প্রচার করছে যে বাঙালিরা হিন্দুকে বাংলাদেশে রাখবে না, একদম মানে চির উচ্ছেদ করতে চায়। এইরকম টাইপের নিউজ তারা প্রেজেন্ট করছে শুধু ভিউজের জন্য। আমার তো মাঝে মাঝে মনে হয় যে এই যে মিনমিনে ময়ূকরঞ্জন ঘোষ, এই ময়ূকরঞ্জন ঘোষ তো ভারত বাংলাদেশ যুদ্ধ লাগিয়ে দিবে ভাই। গতকালকে যেটা দেখলাম আর কি, কলকাতার বিভিন্ন জায়গায় আপনার সমাবেশ হয়েছে বা আন্দোলন হয়েছে, রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল করা হয়েছে। তার কথা বলার স্টাইলটা কি, আপনারা আসুন, আপনারা এখনো প্রতিবাদ করছেন না কেন, আপনারা নামুন, প্রতিবাদ করুন, না হলে দেখবেন যে আপনি যেখানে বসে আছেন ভারতবর্ষে, সেখান থেকেও আপনার জায়গা শেষ, আপনি সেখানেও বসে থাকতে পারবেন না। তার এইরকম টাইপের প্রেজেন্টেশন। যে ইসকনের চিন্ময় প্রভু যিনি আছেন, এই বর্তমান যে ইস্যুটা চলছে, এই ইস্যুর যদি একটা জবাব চাই বাংলা যদি দেখে, ধরেন ভারতের মোটামুটি 20% মানুষ যদি দেখে, তাহলে 20% মানুষ দেখলেও ভারত বাংলাদেশ যুদ্ধ শুরু হয়ে যাবে আমার মনে হয়। এমনভাবে এত বাজেভাবে নেগেটিভিটি ছড়ানো, মনে হয় আর কেউ এই রেকর্ডটা করতে পারবে না। সবকিছুর পরে একটা কথাই বলবো যে রিপাবলিক বাংলা আপনারা যারা দেখেন বা দেখে এসছেন এই পর্যন্ত, এখনো যারা দেখেন, তারা এটাকে বিনোদন হিসেবে নেন।
এটাকে দেখে যারা মজা পান, যারা হাসতে পারেন তারাই শুধু দেখুন। কিন্তু এখানে সিরিয়াসনেসের কিছুই নেই। আমার যেটা মনে হয় যে এটা টোটালি একটা এন্টারটেনমেন্টমূলক একটি ইউটিউব চ্যানেল, যেখান থেকে কমেডি একটা ভাইব বা ফিল আসে। এখানে আমার মনে হয় না যে বাংলাদেশকে নিয়ে কোনোদিন একটা সিরিয়াস নিউজ আপনারা পাবেন। এই প্রথম এইভাবে ভিডিও বানানো, আমার আসলে এইভাবে ভিডিও বানানো হয় না। সো ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব যা মন চাই করেন। আর যদি মনে না চাই কিছু করতে হবে না। সবসময় ভালো থাকবেন, ভালো রাখবেন এবং মন্দ হতে বিরত থাকবেন। আসসালামু আলাইকুম।